আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি পয়গম্বরকে মেহমান বানিয়ে আল্লাহ আরশের কাছে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। কোথায় নিয়ে গেছেন? আরশের কাছে দাওয়াত দিয়ে প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। যে মাসে আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে 7 আসমানের উপরে নিয়ে গিয়েছেন, সেই মাসের নাম হলো রজব। সেই মাসের নাম কি? রজব মাস। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের ভাষ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 26-এর দিবাগত রাত 27-এর রজনীতে আল্লাহ তাআলা তিনাকে আসমানে নিয়ে গেছেন মেহমান বানিয়ে, যেখানে কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ মানুষ আসমান পর্যন্ত পৌঁছতে পারবে না। দ্বিতীয়ত, আমরা যেটা দেখতেছি আসমান, এটা কিন্তু আসমান না। আমরা যেটা দেখতেছি এটা আসমান না। আপনার নজর আমার নজর বেশি থেকে বেশি 50 মাইল যাবে, এরপরে কিন্তু আর আপনি কিছুই দেখতে পাবেন না। আপনি নদীর এক পারে দাঁড়িয়ে আরেক পারের দিকে লক্ষ্য করবেন, আপনি দেখবেন ওই পারে কিছুই দেখা যায় না। প্লেন যখন 6000 ফিট 7000 15000 ফিট উপরে উঠে, তখন আপনি জমিনে কিছুই দেখতে পাবেন না। সুতরাং আমরা যেটা দেখতেছি এটা হলো শূন্য। এটা কি? খালি জায়গা। এক পর্যায়ে আমাদের চোখের পাওয়ার ওখানে গিয়ে শেষ, এর উপরে আমরা আর কিছু দেখতে পাই না। এরকম কোন ব্যক্তি যদি যেতে 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 বিদ্যুতের গতিসম্পন্ন কোনো বাহন বানিয়ে যদি সেই গতিসম্পন্ন বাহনে সওয়ার করে সে যদি যেতে থাকে উপরের দিকে, তারপরেও বিজ্ঞান দ্বারা প্রমাণিত, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, ওর প্রথম আসমানে পৌঁছতে 500 বছরের সময় লাগবে। কত বছরের? 500 বছরের সময় লাগবে। সুতরাং এই দুনিয়াতে 500 বছর হায়াত কেউ আর পাবেও না, ওর পক্ষে প্রথম আসমানে যাওয়া সম্ভব না। দ্বিতীয়ত, কোনদিন যদি এরকম কোন বাহন কেউ বের করতে পারে, ওই বাহন ব্যবহার করে সে প্রথম আসমানে যাবে, তারপরে আসমান ভেদ করা তার পক্ষে সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেই আসমানের মধ্যে আমার আল্লাহ গেট বানাইয়া রাখছেন। কি বানাইছেন? গেট বানাইছেন। বাড়িটা যত মজবুত, বাড়ির গেটটাও তত মজবুত। আসমানের কি আছে? গেট আছে। আসমান তো এরকম না, এরকম। দেখেন আপনি এটা ভেদ করে উপরে উঠতে হলে আপনি পারবেন না, তো ফেরেশতাও তো পারবে না আটকানো। এদিক দিয়ে কি দেওয়া? গেট আছে। ওই গেটের মধ্যে আল্লাহ ফেরেশতা নিয়োগ করছেন হাজেব দারওয়ান। এই পৃথিবী থেকে যে ফেরেশতা, যেই মানুষ প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে যাবে, ওই সব ফেরেশতা বা ওই সমস্ত মানুষ ওই আল্লাহর নিয়োজিত যে ফেরেশতা আছেন হাজেব দারওয়ান, তাকে জবাব দেয়া তার অনুমতি নিয়ে উপরে যাইতে হয়। ফেরেশতার সাথে জোর খাটাইয়া, শক্তি খাটাইয়া কেউ উপরে যেতে পারবে? পারবে? হাদিস শরীফের মধ্যে আছে, যারা জমিনের মধ্যে নাফরমানি করে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, যারা নাফরমানি করে, যারা বেঈমানি করে, তাদের রূহ যখন কবজ করা হয়, তখন জাহান্নামের ফেরেশতারা এসে তার রূহটাকে বের করে আজরাইল আলাইহিস সালামের নেতৃত্বে। আর ইমানদার যারা আছেন তাদের রূহ বের করেন আজরাইল আলাইহিস সালামের নেতৃত্বে জান্নাতের ফেরেশতা। ইমানদারদের রূহটাকে ওই ফেরেশতারা বের করে আসমানের মধ্যে নিয়ে যান। নিতে নিতে একেবারে উপরে নিয়ে যাওয়া হয়। আর যারা বেঈমান আছে তাদের রূহটা যখন নাকি ফেরেশতারা উঠতে উঠতে প্রথম আসমান ভেদ করার কাছাকাছি চলে যায়, সূরা নাজমের মধ্যে আল্লাহ, নাজিয়ার মধ্যে এসেছে আল্লাহ বলেন ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহান ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। আল্লাহ তাআলা বলেন, কসম খাইতেছি আমি আল্লাহ ওই সকল ফেরেশতার ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহান ফাসসাবিকাতি সাবকা, যে সমস্ত ফেরেশতারা মানুষের রূহগুলোকে বের করে ডানা ব্যবহার করে উঠতে উঠতে তাদের রূহগুলো নিয়ে উপরে যায়, ওই সব ফেরেশতার কসম খাই আল্লাহ বলতেছেন। ওখানে ফেরেশতা যায়। ফেরেশতা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাফরমান, যারা বেঈমান, তাদের জন্য আসমানের দরজা আটকানো থাকে, তাদের রূহগুলোকে উপরে
নিতে দেওয়া হয় না। তো কোনো ব্যক্তি যদি মনে করেন কোনো বাহন বের করলো, 500 বছরের হায়াতও পাইল, তারপরেও সে কি গায়ের জোরে ফেরেশতাকে টপকায়া উপরে যেতে পারবে? পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসেই, এই রজব মাসেই আল্লাহর লীলা খেলা দেখানোর জন্য, আল্লাহর কুদরত দেখানোর জন্য, হে নবী আপনি কার জন্য দান দান মোবারক শহীদ করতেছেন? যেই নবীর উপর একটা মাছি বসা, যেই নবীর গায়ের মধ্যে মশা বসা নিষিদ্ধ, সেই নবী কিসের ভিত্তিতে নিজের রক্ত মোবারক ঝরাচ্ছেন? দুঃখের পরেই সুখ। আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি পয়গম্বর মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবী মর্মাহত হলেন। তায়েফ নিয়ে আখেরি পয়গম্বর মাইর খাইলেন। ইউনুস বিন মাতার। তো তায়েফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ইতিহাস আছে। ওই যে আঙ্গুরের বাগান, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুর দিয়েছেন, এই জায়গাগুলো এখনো আছে। যারা হজে যান, উমরায় যান, অনেকেই দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ছিল যে মক্কায় ওরা বেবুজ, তখন কিন্তু হুজুরের সাথে লোক বেশি একটা ছিল। কিন্তু শুরু থেকেই হুজুরের সঙ্গে ছিলেন কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সর্বপ্রথম ঈমান আনছেন। তারপর সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমান আনছেন। হুজুরের পক্ষে মানুষ বেশি একটা ছিল না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, মক্কায় আবু জেহেল, আবু লাহাব, এই সমস্ত বেঈমানেরা আছে, তারা কোনোভাবে আল্লাহর দ্বীনকে মানতে পারতেছে না। আমার নবী সেই তায়েফের দিকে গেলেন, ইসলামের প্রচার করবেন। ওখানে গিয়ে দেখেন ভয়াবহ অবস্থা, অবস্থা আরো খারাপ, অবস্থা আরো খারাপ। এবার আখেরি পয়গম্বর নৈরাশে আবার মক্কার দিকে আসতেছেন। অন্যদিকে নির্যাতনের পর তিনাকে যারা সান্ত্বনা দিতেন তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আখেরি পয়গম্বরকে যখন তারা নির্যাতন করতেন, ঘরের মধ্যে গিয়া যখন বলতেন, খাদিজা ওরা এই সমস্ত কথা বলে, ওরা আমার বিরোধিতা করে, আমাকে নির্যাতন করে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখেরি পয়গম্বরকে বিভিন্ন রকমের সান্ত্বনা দিতেন, খুশি হয়ে যাইতেন। দাদা ইন্তেকাল করছেন, এবার আখেরি পয়গম্বরের দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। আবু তালেব যদিও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু আখেরি পয়গম্বরকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসতেন। খাজা আবু তালেব দেরতহীন ভাষায় ঘোষণা দিচ্ছেন, ভাতিজা শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতেও আমি তোমার কোনো ক্ষতি হইতে দেব না। তো তিনিও খুব তিনাকে আশ্রয় দিয়েছেন, নজরের মধ্যে রাখতেন। কিন্তু ওই চাচাও ইন্তেকাল করলেন। আল্লাহ নবী পেরেশান হয়ে গেছেন। একদিকে কাফের বেঈমানের যন্ত্রণা, অন্যদিকে যারা মহব্বত করতেন তারাও দুনিয়া থেকে একে একে বিদায় হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, এই পৃথিবীর মধ্যে যদি আপনার সাথে কেউ না থাকে, আমিও আপনার সাথে আছি। আল্লাহ, একজন লোক যদি আপনাকে আশ্রয় না দেওয়ার থাকে, আপনার কোনো পেরেশানি আর চিন্তা নাই, কারণ আপনার সাথে আছি আমি আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও নবী, কোনদিন পেরেশানি করবেন না, কোনদিন চিন্তা করবেন না কি আপনাকে আশ্রয় দিল আর রেখে না দিল। আপনি হকের উপরও থাকেন, আপনি ইসলামের উপর থাকেন, আপনি দ্বীনের উপর থাকেন, সব জিনিস দিয়ে সাহায্য করব আমি আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশানি করতেছেন যে হায়রে, এরকম নির্যাতন কাফেররা করতেছে, আমি তো আল্লাহটাই মানুষকে দাওয়াত দিয়ে দিছি, উমরা সুমরা ওদের অত্যাচারে কোন রকমই মক্কা থাকা যাইতেছে না। অন্য দিক দিয়ে আমার প্রিয় মানুষগুলো এক এক করে বিদায় হতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রেক্ষাপটে যখন নাকি তিনি দেখলেন আখেরি পয়গম্বর ভারাক্রান্ত হৃদয়ে পড়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি পয়গম্বরকে মেহমান বানাইয়া সাত আসমানের মধ্যে দাওয়াত করে নিয়ে গেছেন। এটা কেন? এটা কেন হইছে? বুঝানোর জন্য বলি। আমাদের দেশে যারা রাজনীতি করে, এই রাজনীতিটা যে ওরা করে,
জেল খাটে না? জেল খাটে না? জেল খাটে। কেন কাটে? জেলটা খাটলে মনে করেন এটা তো এমনি খাটে না, কারণ ওরা জানে যে আমার দলটা যদি নাকি ক্ষমতায় আসতে পারে তাহলে নিশ্চয় আমি একটা সুযোগ সুবিধা পাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ গোটা পৃথিবীতে যত ঈমানদার আছে তারা যে এই কষ্টগুলো জমিনের মধ্যে করতেছেন নিশ্চয় একটা টার্গেট নিয়ে করতেছেন। একটা টার্গেট নিয়ে করতেছেন না? একটা টার্গেট নিয়ে করতেছেন, কারণ এই কষ্ট আমি করতেছি নিশ্চয়ই এর একটা সুযোগ আমার আসবে। এই সুযোগটা হলো পরকালের জান্নাত। সেই সুযোগের নাম কি? জান্নাত। কারণ সবকিছুর মালিক হলেন আল্লাহ, আমরা আল্লাহর জন্য করতেছি। সরকার প্রধান হলেন আমার আল্লাহ, তো আল্লাহর দলের লোক আমি, আমার আল্লাহর জন্য আমি কষ্ট করতেছি, রক্ত ঝরাইতেছি। সুতরাং মন্ত্রী বানাইয়া দিবেন, জান্নাত বানাইয়া দিবেন সব ইমানদারদেরকে। এই যে হাফেজে কোরআনের ব্যাপারে আছে, এত কষ্ট করে ছেলেটা কেন হেফজ পড়বে? কেন হেফজ পড়বে? দরকার আছে? ফজরের আগে উঠা ঘুম মাইর দিয়া ও কেন হেফজ পড়বে? কারণ আখেরি পয়গম্বরের জবান থেকে শুনছে এই কালাম যারা হেফজ করবে আমার আল্লাহ জান্নাতের মধ্যে তাতে বলবে ইকরা ওয়ারতাকি, ও হাফেজে কোরআন একটা কোরআনের আয়াত তেলাওয়াত করো, আল্লাহ তোমাকে সাথে সাথে জান্নাতে বিল্ডিং বানায়া দিবে। সুবহানাল্লাহ। টার্গেট আছে না? এখন যারা নাকি এত কষ্ট কেন করতেছে, তার চোখের সামনে জান্নাত, ওর চোখের সামনে কি? জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী এত কষ্ট করতেছেন, একটু কিছু আপনাকে দেখাবো। এত কষ্ট আপনি দুনিয়ার মধ্যে যে করতেছেন, আপনি তো সবই বিশ্বাস করেন, তারপরে চর্মচক্ষু দিয়ে যদি এই জিনিসটা আপনি দেখতেন তাহলে আপনার আরো ভালো লাগতো। তো হে নবী, আমি আপনাকে দাওয়াত করে একেবারে উপরে নিয়ে যায় আমি আল্লাহ আপনাকে জান্নাতের মনোরম দৃশ্যগুলো দেখাবো। আর যারা আপনার উপর নির্যাতন করতেছে, এরকম না যে নির্যাতন করার সাথে সাথে ওরা ফিনিশ, ওদের আর জবাব দিতে হবে না। হে নবী, আমি জাহান্নামে তাদের ভয়াবহ চিত্র দেখাবো। সুতরাং আপনি মর্মাহত হওয়ার কোনো কারণ নাই, আপনার আসল জিনিস আমি আল্লাহকে দেখায় দেব, আমি আল্লাহ কত শক্তিশালী, কার পক্ষে আপনি লড়তেছেন, আপনি কোনোভাবেই মন ভাঙবেন না।